আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আপনারা দেখছেন পিউ ফ্যামিলি। আল্লাহর রাসূল হযরত সুলাইমান আলাইহিসসালাম মোট 5টি প্রাণী থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। অর্থাৎ এই 5টি প্রাণীর দোয়া যেরকম কবুল হয়, বদদোয়া ঠিক সেভাবেই কবুল হয়। হাদিসে যে 5টি প্রাণীর কথা এসেছে সেগুলো হচ্ছে: 1 নম্বরে আছে কবুতর, 2 নম্বরে বিড়াল, 3 নম্বরে চড়ুই পাখি, 4 নম্বরে কুকুর এবং 5 নম্বরে পিঁপড়া। এই 5টি প্রাণীর দোয়া যত দ্রুত আল্লাহর কাছে কবুল হয়, ঠিক বদদোয়াও তত দ্রুতই আল্লাহর কাছে কবুল হয়। তবে শুধু যে এই 5টি প্রাণীর দোয়া ও বদদোয়াই আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয় এমনটা কিন্তু নয়। এরই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের একটি গল্প শোনাব। এই গল্পটি আমার খুব কাছের একজন রিলেটিভের মুখ থেকে শোনা। তো গল্পটি হচ্ছে অনেকটা এইরকম। আমার এক আত্মীয়ার বড় ভাই বাসায় একটি কাঠবিড়ালি নিয়ে আসে। অনেক দিন তার লালন পালন করে এবং যখন সে একটু বড় হয় তখন তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কিন্তু সেই কাঠবিড়ালিটি কোনোভাবেই সে বাসা ত্যাগ করতে চাচ্ছিল না। বারবারই বাসা চিনে গন্ধ শুকে শুকে সে কাঠবিড়ালিটি সে পুরনো বাসাতেই ফিরে আসতো এবং তার আগের জায়গাতেই চলাফেরা করত এবং ঘুমাতো। সেই কাঠবিড়ালিটির ঘুমাতে পছন্দ করত আমার ওই আত্মীয়ার বিছানায়, কিন্তু তিনি সেটা মোটেই পছন্দ করতেন না। তো তিনি একদিন অত্যন্ত বিরক্ত হয়ে সেই কাঠবিড়ালি বাচ্চাটিকে একটি বস্তায় ভরে পিটিয়ে মেরে ফেলেন। তো অনেক দিন পার হয়ে গিয়েছে, সে আত্মীয়ার বয়সও প্রায় 40 বছর হয়ে গিয়েছে। তার এখন কোনো বাচ্চা কাচ্চাও নেই। অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম ইত্যাদি দেখানোর পরও কিছুতেই কিছু হয়নি। কোনো বাচ্চাই এখন পর্যন্ত হয়নি তাদের। ডাক্তাররা তার যে রিপোর্ট করতে দিয়েছিল সেই রিপোর্টগুলো দেখানোর পর দেখা গিয়েছে কোনো সমস্যাই তার ধরা পড়েনি। অনেক রকম রিপোর্ট সে করিয়েছিল দেশ থেকে বিদেশ থেকে, কিন্তু কোনোতেই কোনো সমস্যাই ধরা পড়েনি। কাজেই ডাক্তাররা কী ধরনের চিকিৎসা তাকে দেবে? তো অনেক চিন্তা ভাবনার পর তার বর্তমানে ধারণা হয়েছে ওই যে অনেক বছর আগে সে একটি কাঠবিড়ালি বাচ্চাকে বস্তায় ভরে পিটিয়ে মেরে ফেলেছিল, সেই কারণেই হয়তো তার নিজের আর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আর ভবিষ্যতেও মনে হয় হবে না। কাজেই আমরা জানি না কার বদদোয়ায় কখন কি হয়। আশা করি এই গল্পটি থেকে আপনারা যে যার শেখার শিখে নেবেন। এর চেয়ে বিস্তারিত করে বলার আর কোনো প্রয়োজন বোধ করছি না। ধন্যবাদ সবাইকে। আরেকটি কথা, যদি আপনারা এই 5টি প্রাণীর সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আরও বিস্তারিত শুনতে চান তাহলে ভিডিওতে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আমরা তার পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও পিউ ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবার জন্য। আল্লাহ হাফেজ।